কৃষ্ণ তখন রুক্মিণীকে বললেন, তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষে নেই। সীতার পাতাল প্রবেশের সময় এমন অবস্থা, রামকেই প্রায় মারতে যায়। হনুমান দেহসুখ কিছুই চায় না, শুধু ঈশ্বরকে চায়। স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে। মন্দোদরি অনেক রকম ফল দেখিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে যদি অস্ত্রটা ফেলে দেয়। কিন্তু হনুমান কি ভোলবার ছেলে? বললে, আমার শ্রীরামই কল্পতরু, আমার কি ফলের অভাব? লঙ্কা জয়ের পরে অযোধ্যায় ফিরেছেন রাম সীতা। কত মিলন উৎসব, কত আনন্দ কোলাহল। পরিত্যক্তের মতো এক কোণে পড়ে আছেন কৈকেয়ী। কই কই আমার কৈকেয়ী মা কই? হনুমান এসে তাকে সম্বর্ধনা করলে। ভাগ্যিস তুমি রামকে পাঠিয়েছিলে। বনের মানুষ হয়ে তাই মনের মানুষকে পেলাম। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসেব থাকে না। একজন এসে হনুমানকে জিজ্ঞাসা করলে, আজ কোন তিথি? হনুমান বললে, কে তোমার বার তিথির খোঁজ রাখে? রাম ছাড়া আর কিছু জানি না। আর সখ্য ভাব কেমন জানো? এই এসো ভাই এসো, কাছে